प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे योगमायामनोहरम्। শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। লেখক শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। প্রার্থনার ব্যর্থতা বোধ। স্বপ্ন দেখার পর হইতে তদনুসারে কার্য করার সঙ্গে সঙ্গে আমার অবস্থার দিন দিন পরিবর্তন ঘটিতেছে। ব্রাহ্মধর্মের প্রণালী অনুযায়ী উপাসনাদি বহুকাল যাবৎ করিয়া আসিতেছি। প্রার্থনা করিয়া বড়ই আনন্দ পাই। যেদিন প্রার্থনা করিয়া চক্ষের জলে ভাসিয়া না যায়, সেদিন যেন প্রার্থনাই হইল না মনে করিয়া সারাদিন একটা উদ্বেগে ছটপট করি। নিত্য 3 বেলা আমার প্রার্থনা করার নিয়ম, কিন্তু কেন জানি না স্বপ্ন দর্শনের পর আমার প্রার্থনাতে পূর্বের ভাব আর রহিল না। গতি একেবারে ফিরিয়া গেল। প্রার্থনার ভিতর দিয়াই প্রার্থনা অসার ভগবান আমাকে পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন। দেখিতেছি, যখনই যে ভাব লইয়া প্রার্থনা করি তখনই সেই ভাবে ডুবিয়া যাই আর আনন্দ উচ্ছ্বাসে বিভোর হইয়া পড়ি। মনে করি এই তো ঈশ্বরকে অনুভব করিলাম, কিন্তু প্রার্থনা ছাড়িয়া উঠিলেই কিছুক্ষণ পরে আর সে ভাব, সে আনন্দ, সে উৎসাহ থাকে না, সমস্তই যেন নিভিয়া যায়। ইহা পুনঃ পুনঃ ভোগ করিয়া বিচার আসিল, এ প্রকার হয় কেন? যদি সত্যস্বরূপ সেই নিত্য আনন্দময় পরমেশ্বরকে প্রার্থনার সময় উপলব্ধি করি, তবে তাহা স্থায়ী হয় না কেন? তাহাকে তেমনভাবে একবার যথার্থ অনুভব করিলে আর কি অন্য ভাব হৃদয়ে আসে? ভাবের পরিবর্তন ঘটে না আনন্দশূন্য অবস্থা অন্তরে আসিতে পারে? কয়দিন ধরিয়া এই বিষয়ে বিচার করিলাম। শেষে একদিন প্রার্থনা করিতে করিতেই বুঝিলাম, স্পষ্ট বোধ হইল যে আমার অন্তর্নিহিত ভাবগুলিকে প্রার্থনা দ্বারা জাগ্রত করাইয়া নিয়া যে আনন্দ অনুভব করি, তাহাই ঈশ্বরের প্রকাশজনিত আনন্দ মনে করিতেছি। বাস্তবিক ঈশ্বরের উপাসনা করি না, অন্তরের ভাবেরই উপাসনা করিতেছি মাত্র। পরমেশ্বরে এক একদিনে এক একটা সদ্গুণ আরোপ করিয়া তাহাকে সেই গুণের একমাত্র আধার ভাবিয়া আমি উপাসনা করি। ভগবান সত্যস্বরূপ, পবিত্র স্বরূপ, মঙ্গলময়, আনন্দময়, পরম দয়াল ইত্যাদি বলিয়া স্বীয় ধারণা ও অভিজ্ঞতা অনুসারে চন্দ্র, সূর্য, অগ্নি, জল, বায়ু প্রভৃতি যাবতীয় সৃষ্ট বস্তুতে তাহারই প্রকাশ বা গুণ দেখিয়া স্তব স্তুতি করি। ক্রমে উহা ধ্যান করিতে করিতে একাগ্রতা হইলেই ওই সকল ভাবে একেবারে অভিভূত হইয়া পড়ি। তখন এই পরমেশ্বর জ্ঞানে, আনন্দ, উচ্ছ্বাসে মুগ্ধ হইয়া যাই। প্রার্থনার দ্বারাই এখন সুস্পষ্ট বুঝিয়াছি, উহা ঈশ্বর নয়। বাক্য দ্বারা, ধ্যান দ্বারা, একাগ্রতা দ্বারা উহা আমারই অন্তর্নিহিত ভাব বিশেষের স্ফুরণ মাত্র। ধ্যান ধারণাজনিত বা একাগ্রতা লব্ধ এরূপ কোনো ভাবকেই আমি আর ঈশ্বর বোধ করিয়া পরিতৃপ্ত থাকিতে চাই না। আমি বাক্য, কল্পনা বিনির্মুক্ত, ভাব সংস্কার বর্জিত, সত্যস্বরূপ পরমেশ্বরের সত্য প্রকাশেরই অভিলাষী। আমি প্রার্থনা করিয়া নিজের বাক্য নিজে শুনিয়া অথবা আপন সংস্কার বা ভাবানুরূপ ধ্যান করিয়া যে অনির্বচনীয় আরাম লাভ করিয়া থাকি, তখন আনন্দ হেতুক মোহবশত
তাহাকে সত্যস্বরূপ আনন্দময় পরমেশ্বরের প্রকাশ বই অন্য কিছু ভাবিতে পারি না, সত্য। কিন্তু কিছুক্ষণ পরে উহা ছুটিয়া গেলে পরিষ্কার বুঝি উহা আমারই অন্তরের একটি ভাবের উচ্ছ্বাস বা কাল্পনিক একটি সুখানুভূতি মাত্র। ঈশ্বরের অনুভূতি হইলে অবশ্যই তাহা স্থায়ী হইত, এবং সে সম্বন্ধে এরূপ কোনো সংশয় সন্দেহ কোনো কালে আমার মনে কিছুতেই উঠিত না। পরমেশ্বর সত্য বস্তু, তাহার অনুভব বিন্দুমাত্র হইলে সে বিষয়ে বিস্মৃতি বা সংশয় কি কোনো কালে হইতে পারে? অগ্নি যদি কোনো লোকের শরীরে লাগে, সে জাগরিতই থাকুক আর নিদ্রিতই থাকুক, লাফাইয়া উঠিবে। অগ্নি নির্বাপিত হইলেও শরীরে জ্বালা থাকিবে। জ্বালাও যদি যায়, ক্ষতটা কিছুকাল স্থায়ী হয়, ক্ষত সারিলেও তাহার একটা চিহ্ন থাকিয়া যায়, অন্তত একটা স্মৃতিও থাকে। কিন্তু আমার এবেলার ঈশ্বরানুভূতির লেশটুকুও তো ওবেলা অন্তরে খুঁজিয়া পাই না। সুতরাং কখনো আমি ঈশ্বর উপাসনা করি না, কল্পনার বাক্যের ও ভাবেরই উপাসনা করিতেছি মাত্র। প্রার্থনা করিয়া খুব আনন্দ হয়, কিন্তু তাহা দীর্ঘকাল থাকে না। উহা ছুটিয়া গেলেই যেন শতগুণ যন্ত্রণা উপস্থিত হয়। প্রার্থনাতে এ প্রকার অস্থায়ী অসার আনন্দ অনুভব হওয়াতে প্রাণ আমার ছিন্ন ভিন্ন হইয়া গেল। প্রার্থনার উপরে বিরক্তি ও ক্রোধ জন্মিল। আর প্রার্থনা করিব না। অস্থায়ী অসার আনন্দকে আর কখনো ঈশ্বর সম্ভোগজনিত আনন্দ মনে করিব না, স্থির করিলাম। ঈশ্বরকে প্রত্যক্ষ না করিলে যে তাহার উপাসনা হয় না, এই দৃঢ় সংস্কার জন্মিল। বহু কালের অভ্যস্ত প্রার্থনা বিসর্জন দিলাম। ভাবিলাম, এখন আর কি লইয়া থাকি, অগত্যা পরমেশ্বরের নামই জপ করি। এখন যা করেন ভগবান। কিছুকাল হইল প্রার্থনা একেবারে পরিত্যাগ করিয়াছি। গোসাই যে সাধন দিয়াছেন তাহাই করিতেছি। দুবেলা প্রাণায়াম করি, আর সর্বদা মনে মনে নাম স্মরণ করিতে চেষ্টা করি। নাম করায় কিন্তু কোনো উপকার বুঝিতেছি না, আনন্দও পাইতেছি না। দিন দিন দারুণ শুষ্কতায় প্রাণ আমার অস্থির হইয়া পড়িল। ভগবানের নাম করিতেছি, কখনো কখনো এই ভাবটি গাঢ় হইলে একটু আনন্দ পাই। তাহাও স্থায়ী হয় না বলিয়া উহাতে আর তেমন আমার চেষ্টা নাই। ইষ্ট নামের উৎপত্তি, অনুভূতি। কিছুদিন যাবৎ নাম করিতে করিতে মনে হইতেছে, এই নাম কে করে, কোথা হইতে এই নাম উঠিতেছে, আমি বা কোথায় আছি? নাম করার সঙ্গে সঙ্গে এসব সম্বন্ধে প্রত্যহ অনুসন্ধান করিয়া থাকি। প্রত্যেকটি নাম করার সঙ্গে সঙ্গে ঠিক কোথা হইতে এই নাম আসিতেছে তাহা তল্লাশ করি। বোধ হইতেছে যেমন অসীম সাগরে পড়িয়া বুদবুদের গোড়া খুঁজিতেছি, নামগুলিকে সাগরের বুদবুদ মনে হইতেছে, বুদবুদ ধরিয়া পুনঃ পুনঃ ডুব দিতেছি। কিন্তু অগাধ অতল স্পর্শ সাগরে ডুবিতে ডুবিতে কিছু দূরে তলাইয়া গিয়া আবার বুদবুদের সঙ্গে সঙ্গে ভাসিয়া উঠিতেছি। উদরের ভিতরে নানা স্থানে ঘুরিতেছি, কিন্তু কোথাও গোড়া পাইয়া বসিতে ঠাঁই পাইলাম না। এই অনুসন্ধানে আমার চিত্তের ভিতরে একটা ব্যস্ততা থাকিলেও বাহিরের কোনো জ্ঞানই বড় থাকে না। সমস্ত ইন্দ্রিয় শক্তি যেন অন্তর্মুখীন হইয়া পড়িতেছে। এই কয়দিন ক্রমে ক্রমে তলপেটে, নাভিমূলে
হৃদয়ে, কণ্ঠায়, অবশেষে ভ্রুদ্বয়ের মধ্যে নামের উৎপত্তি অনুভূত হইল, কিন্তু খুব পরিষ্কার রূপে নয়। এ সময় একবার গোস্বামী মহাশয়কে দেখিতে বড়ই আকাঙ্ক্ষা হইতেছে। মাগোৎসব নিকটবর্তী, গোসাইকে দেখিতে এবং এসব বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিতে অবিলম্বেই ঢাকা যাইব স্থির করিলাম। ভাবুকতায় গোসাইয়ের শাসন। গতকল্য সন্ধ্যার সময় ঢাকায় আসিয়াছি। অদ্য সকালে কয়েকটি ব্রাহ্মবন্ধুর সহিত সাক্ষাৎ করিয়া আহারান্তে একরামপুর কদমতলায় গোস্বামী মহাশয়ের বাসায় পৌঁছিলাম। রাস্তার ধারের ঘরে উত্তরমুখ হইয়া নিজ আসনে গোসাই চুপ করিয়া বসিয়া আছেন দেখিলাম। ঘরে অনেক লোক, সকলেই নীরব। আমি ঘরের এক কোণে গিয়ে বসিলাম। বিক্রমপুর নিবাসী জগন্নাথ স্কুলের একটি ছেলে রাধাকৃষ্ণের একখানা চিত্রপট হাতে লইয়া ঘরের সকলকে অতিক্রম করিয়া একেবারে গোস্বামী মহাশয়ের দক্ষিণ পার্শ্বে যাইয়া বসিল। পুনঃ পুনঃ গোসাইয়ের পায়ে লুটাইয়া পড়িতে লাগিল। রাধাকৃষ্ণের মূর্তি গোসাইয়ের মুখের কাছে ধরিয়া পুনঃ পুনঃ বলিতে লাগিল, গোসাই বলে দাও, বলে দাও, কি রূপে পাইব বলো। আহা, কি সুন্দর মূর্তি! আর কিছু আমি চাই না, আর কিছু চাই না, কি রূপে পাবো বলে দাও। গোসাই পুনঃ পুনঃ তাহাকে স্থির হও, স্থির হও বলিয়াও কিছুতে তাহার সেই অস্থিরতা থামাইতে পারিলেন না। ছেলেটি যেন আরো খেপিয়া উঠিল। তখন গোসাই ধমক দিয়া বলিলেন, বটে, এখানে চালাকি, আর কিছু চাও না? নবাবের বাগানে নির্জনে সুন্দরী একটি যুবতী পেলে চাও কি না ভেবে বলো তো, চালাকি করছ? গোসাইয়ের কথা শুনিবা মাত্র ছেলেটির সমস্ত ভাব যেন শুকাইয়া গেল। সে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ম্লান মুখে উঠিয়া পড়িল। অনুগতের বিরুদ্ধতা। গত বৎসর একদিন সমাধির সময় সমাধির অবস্থায় হঠাৎ গোস্বামী মহাশয়ের মুখ হইতে এই কথা কয়টি বাহির হইয়া পড়িয়াছিল। সাধনের ভিতরের একটি কৃতবিদ্য সুশিক্ষিত যুবক ব্রাহ্ম সমাজের উপাচার্যের আসন গ্রহণ করিবেন, ব্রাহ্মদের সঙ্গে মিলেমিশে আমাকে নানা রকমে অপদস্থ করতে চেষ্টা করবেন, পরে বিষম বিপন্ন হয়ে ঢাকা ছেড়ে পালাবেন। গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়া গেলে পরে অনেকেই বুঝলেন ওই ব্যক্তি আর কেহ নহেন, গোস্বামী মহাশয়ের প্রিয় শিষ্য শ্রীযুক্ত মন্মথনাথ মুখোপাধ্যায়। প্রচারক নিবাসে গোস্বামী মহাশয়ের অবস্থানকালেই তাহার মধুর সঙ্গলাভ মানসে মন্মথবাবু ঢাকায় আসেন এবং ব্রাহ্ম সমাজে পণ্ডিত শ্রীযুক্ত শ্যামাকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে একত্র অবস্থান করেন। তৎকালে গোস্বামী মহাশয়ের আদেশক্রমে তিনি কখনো ছাত্র সমাজে, কখনো ব্রাহ্ম সমাজে বক্তৃতা দিতে আরম্ভ করিলেন। 4-5টি বক্তৃতাতে শহরে একটা হৈ হৈ রব পড়িয়া গেল। কেশববাবুর পরে এমন বক্তা ঢাকাতে এ পর্যন্ত আর কেহ আসেন নাই। অনেকেই এইরূপ বলিতে লাগিলেন। আশ্চর্য বক্তৃতাশক্তির প্রভাবে অতি অল্পকালের মধ্যেই শিক্ষিত সমাজে মন্মথবাবুর অসাধারণ প্রতিপত্তি জন্মিল। গোস্বামী মহাশয়ের ব্রাহ্ম সমাজ ত্যাগের পরও ব্রাহ্মদের সঙ্গে মিলিয়া
মন্মথবাবু স্বীয় অদ্ভুত শক্তি ও তেজস্বিতা, গোসাইয়ের অভ্রান্ত শাস্ত্রবাদ, অভ্রান্ত গুরুবাদ প্রভৃতি মতের বিরুদ্ধে প্রকাশ্যভাবে বক্তৃতা করিয়া অতি তীব্রভাবে প্রয়োগ করিতে লাগিলেন। গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজ ছাড়িয়া আসিলে মন্মথবাবুর উৎসাহ, উদ্যম ও চেষ্টায় ব্রাহ্ম সমাজের প্রতি লোকের আকর্ষণ জন্মিতেছে। শহরের সর্বত্র মন্মথবাবুর জয় জয়কার। ব্রাহ্মদের গৃহে গৃহে তিনি আদৃত হইতেছেন। বয়োপ্রবীণ ব্রাহ্মগণ কেহ কেহ তাঁহার পদধূলি গ্রহণ করিয়া ভক্তি প্রকাশ করিয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোস্বামী। প্রণাম।